আপনারা সাবধান হয়ে যান, আপনাদেরকে কিন্তু জিহ্বা টেনে ছিঁড়ে ফেলার সময় এসছে। আমরা পাকিস্তান থেকে মুক্ত হয়ে দিল্লির দাসত্ব বা দিল্লির পেটের মধ্যে ঢুকতে চাইনি। রক্তের বিনিময়ে যে উপদেষ্টারা বসেছেন, হারাম খাবেন না, ভুলে যাবেন না শহীদের রক্তের বিনিময়ে আপনারা উপদেষ্টা হয়েছেন। ফাও ফাও। আপনারা স্বাধীনতার কথা বলে সুরসুর করে সার্বভৌমত্ব খেয়ে দেওয়ার চিন্তা করবেন আর দিল্লির দাসত্ব করবেন, সেই সুযোগ নাই। সামরিক বেসামরিক আমলারা যারা সার্বভৌমত্বের বিপক্ষে ছিলেন তাদেরকে পালিয়ে ধরে চিপা বের করে বের ফেলতে হবে। আপনারা দিনে দিনে সংগঠিত হয়ে জুলাইয়ের যোদ্ধাদেরকে আক্রমণ করছেন, আমরা দেখতে পাচ্ছি। আপনারা সাবধান হয়ে যান, আপনাদেরকে কিন্তু জিহ্বা টেনে ছিঁড়ে ফেলার সময় এসছে। আপনারা হাসিনার দালালি করেছেন 16 বছর, আপনার দেশের খেয়ে দেশের পরে দেশেরকে সার্ভিস দেন নাই, দিয়েছেন দিল্লিকে। দিয়েছেন শেখ পরিবারকে, দিয়েছেন টুঙ্গি ভাড়াকে, সেই দিন শেষ। মনে রাখবেন, ভালোই ভালোই নিজেরা ওয়াকফ দেন, ভালোই ভালোই। আর এই সরকার আপনারা এইভাবে এই অদক্ষতার সাথে এমন ভাবে কিছু করবেন না যাতে জুলাই সেই জাগরণ নষ্ট হয়ে যায়। আপনারা তারে নারে করে সময় পার করছেন, জুলাইয়ের চেতনায় সেই সার্বভৌমত্বের বিরোধী শক্তিকে চেপে ধরতে পারছেন না। আমরা চাই সার্বভৌমত্বের বিরোধী শক্তিকে চেপে ধরুক, শক্তিভাবে চেপে ধরেন, যেন বাংলাদেশে আর কোনোদিন সার্বভৌমত্ব বিরোধী শক্তি দিল্লির দাসেরা আর কোনোদিন মাথা তুলে না দাঁড়ায়। আমাদের একটাই কথা, জুলাই জাগরণকে ধারণ করুন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ুন। বাংলাদেশিরা মাথা উঁচু করে দাঁড়াতে চায়। কোন ধরনের নমনীয়তা, সুশীলতার কোনো সুযোগ নাই। রক্তের বিনিময়ে রক্ত হবে, রক্তের বিনিময়ে রক্ত আসতে হবে, তাহলেই আমরা সার্বভৌম থাকতে পারবো। একটি চক্র এদের যারা খুনি তাদেরকে জামিন দিয়ে দিচ্ছে। আমি দাবি করব অবিলম্বে যাদেরকে জামিন দেওয়া হচ্ছে তাদেরকে পুনরায় গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করা হোক। বিচার ব্যবস্থা সংস্কার করে সারা বাংলাদেশের জেলা উপজেলায় স্পেশাল কোর্ট তৈরি করে এই আওয়ামী দুষ্কৃতিকারী তাদের দোষদের বিচার করা হোক। 54 বছর শোষণ করেছে ভারত আমাদেরকে। আমরা পাকিস্তান থেকে মুক্ত হয়ে দিল্লির দাসত্ব বা দিল্লির পেটের মধ্যে ঢুকতে চাইনি। আমি নিশ্চিত আমাদের মুক্তিযোদ্ধা ভাইরাও তা চাননি, কিন্তু এটা কালক্রমে হয়েছে। ভারতীয় সেবাদাস যারা, তারা এই কাজটি করেছে, দেশকে ধীরে সুস্থে সময়ের বিবর্তনে ভারতের হাতে তুলে দিয়েছে। শুধু বাকি ছিল ফ্ল্যাগ আর ম্যাপটা পরিবর্তন, পতাকার ম্যাপটা পরিবর্তন করা। হয়তো হাসিনা শেখ আর 2-4 বছর থাকলে সেটা সম্পন্ন করে দিয়ে যেত। বাট আল্লাহর দয়া, এই মুসলিম জনপদকে উনি এই হিন্দুত্বের পেটের মধ্যে ঢুকিয়ে শাস্তি দিতে চাননি। তার সেবাদাস যারা এখানে আছেন তারা সবসময় চেষ্টা করে যাচ্ছেন, এবং আপনারা দেখেছেন প্রথম 6 মাস কিন্তু অতটা করেনি, টুকটাক আন্দোলন করেছে, গন্ডগোল করেছে। কিন্তু এখন এই 1 বছর পার হয়ে গেছে, প্রতিটা দপ্তরে যান, ওর লেসপেন্সাররা বসে আছে, আপনাকে ভদ্রতার খাতিরে চা পান খাওয়াবে বা আর কফি খাওয়াবে হাসুনকে, তো ওর কাজটাই করছে, হাসিনা শেখের 5-5-7 করছে। রক্তের বিনিময়ে যে উপদেষ্টারা বসেছেন, হারাম খাবেন না, ভুলে যাবেন না শহীদের রক্তের বিনিময়ে আপনারা উপদেষ্টা হয়েছেন। ফাও ফাও। যে জনতা রক্ত দিয়েছে, যে জনতা আপনাদেরকে বসিয়েছে, সেই জনতা আপনাদেরকে আবার ঘাড় ধরে টেনে নামাতে পারবে। বাধ্য করবেন না, ফাইজলামি করবেন না শহীদের রক্তের সাথে। বিচারের জন্য কেন ঘুরতে হয়, বিচারের হত্যার আসামিকে কেন জামিন দেওয়া হয়, কারা এর সাথে জড়িত, এদিকে ল্যাংটা করে ছাড়তে হবে। দৌড় সালাউদ্দিনকে দৌড় দিয়েছিল না যাত্রাবাড়িতে আজ থেকে 15-16 বছর আগে, ঠিক ওই রকম এই হারামখোরদেরকে বস্ত্রহরণ পালা করে রাস্তায় দৌড়াতে দৌড়াতে গাজীপুর পর্যন্ত পৌঁছায় দিতে হবে।